আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক কূটনৈতিক বিতর্ক। যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করেছে। কেন এই সিদ্ধান্ত নিল ওয়াশিংটন? আসুন বিস্তারিত জানি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে তারা কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ভিসা বাতিল করছে, কারণ তিনি সম্প্রতি নিউ ইয়র্কে একটি প্রো প্যালেস্টাইন বিক্ষোভে যোগ দেন এবং সেখানে মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলেন, ডোনাল্ড ট্রাম্পের আদেশ মানবেন না, বরং মানবতার আদেশ মেনে চলুন। ওয়াশিংটনের দাবি, এই বক্তব্য এক ধরনের বেপরোয়া ও উস্কানিমূলক পদক্ষেপ। তারা মনে করছেন একজন রাষ্ট্রপ্রধান সরাসরি মার্কিন সেনাদের আইন অমান্য করতে উৎসাহিত করেছেন, যা গুরুতর কূটনৈতিক নিয়ম লঙ্ঘন। অন্যদিকে প্রেসিডেন্ট পেট্রো ইতোমধ্যে কলম্বিয়ায় ফিরে গেছেন। তিনি পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ রাষ্ট্রপ্রধানদের জন্য থাকা কূটনৈতিক সুরক্ষা নীতির সরাসরি লঙ্ঘন। তার ভাষায়, গাজায় যা ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ, এ অবস্থায় চুপ থাকা যাবে না। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি ভিসা বাতিল নয়, বরং যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া সম্পর্কের মধ্যে নতুন কূটনৈতিক সংকট তৈরি করেছে। একদিকে যুক্তরাষ্ট্র মনে করছে পেট্রো আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করেছেন। অন্যদিকে পেট্রো দাবি করছেন তিনি মানবতার পক্ষে দাঁড়িয়েছেন, বিশেষ করে গাজা সংকটের বিষয়ে। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র কলম্বিয়া সম্পর্ক কতটা প্রভাবিত হবে তার সময়ই বলে দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, গাজা সংকট এখন আর শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয়, বরং বৈশ্বিক রাজনীতির বড় আলোচনায় পরিণত হয়েছে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।